আমি মেজর ডালিম বলছি। মেজর ডালিম বলছি। এই কথাটির বয়স প্রায় 50 বছর হয়ে গেছে। এ কথাটি কে বলেছিলেন? এটা কম বেশি বাংলার মানুষ সবাই জানে। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বাংলাদেশের মানুষের কাছে বেশি পরিচিত। মেজর ডালিম 2 ফেব্রুয়ারি 1946 সালে ঢাকার মালিবাগে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত। মেজর ডালিম 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন এবং 1 বছর পরে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি পরিবর্তন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি মুক্তি বাহিনীতে যোগ দেন। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তাকে গণপ্রজাতন্ত্রী চীনে একজন কূটনীতিক হিসাবে পাঠানো হয়। 1980 সালে তিনি হাই কমিশনার ফখর উদ্দিন আহমেদের অর্কে স্টেশনে লন্ডন হাই কমিশনে যোগদান করেন। 1982 সালে তিনি কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্ব পালন করেন। 1988 সালে কেনিয়ার রাষ্ট্রদূত হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্বও দেওয়া হয়। তিনি ইউএনইপি এবং হ্যাবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সোমালিয়ায় যুদ্ধের সময় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব পালন করেন। তিনি 1995 সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরুতে শরীফুল হক ডালিম পশ্চিম পাকিস্তান তথা বর্তমান পাকিস্তানে ছিলেন। 1971 সালের 20 এপ্রিল তিনি ভারতে পালিয়ে যান এবং মুক্তিবাহিনীর সাথে মুক্তিযুদ্ধের প্রচেষ্টায় যোগদান করেন। তার ভূমিকা এবং অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বীরোত্তম উপাধিতে ভূষিত হন। যদিও 1975 সালের 15 আগস্ট তার ভূমিকার জন্য শেখ হাসিনার সরকার তার এই খেতাবটি বাতিল করে। শরীফুল হক ডালিম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 1975 সালের 15 আগস্ট অভ্যুত্থানে তার ভূমিকার জন্য শেখ হাসিনার শাসনামলে তিনি দোষী সাব্যস্ত হন এবং এতে আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হন, যা তার জনজীবনে ফিরে আসা কঠিন করে তোলে। 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতন এবং বাংলাদেশের রাজনৈতিক উত্থানের পর মেজর ডালিম 5 জানুয়ারি 2025-এ প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে আত্মপ্রকাশ করেন। সাক্ষাৎকারে ডালিম তার লুকিয়ে থাকা জীবন, সমসাময়িক রাজনৈতিক সমস্যা এবং বাংলাদেশের ইতিহাস গঠনে তার ভূমিকা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে কথা বলেন। ব্যক্তিগত জীবনে মেজর ডালিম 2005 সাল পর্যন্ত নিম্মি চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। নিম্মি চৌধুরী 2005 সালে ক্যান্সারে মারা যান। মেজর ডালিমের একটি কন্যা সন্তান রয়েছে। মেজর ডালিমের ছোট ভাই কামরুল হক স্বপন, যিনি মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম খেতাব লাভ করেন। মেজর ডালিমের ছোট বোন মহুয়া হক।